আমার ছেলেটাকে তুমি পর করে দিলে ঠাকুর। তুমি তো জানো ঠাকুর, মইনের বাবা চলে যাবার পর আমি কেমন করে বুকে আগলে ছেলেটাকে মানুষ করেছি। তার সব স্বাদ আহ্লাদ আমি পূর্ণ করেছি। আজ সে এত বড় ইঞ্জিরি কলেজে ডাক্তারি পড়ছে। তার যে মা তাকে এত স্নেহ দিয়ে মানুষ করলো, সেই মাকে সে ভুলে গেল। আজ কাকিমাই তার কাছে সব। বলি মইন কি আর নিজের বসে আছে গো? তাকে তো তুক করেছে। ওই মেজ গিন্নি তার বঞ্জিকে দে মইনকে তুক করিয়েছে। মেজ বউ বঞ্জিকে দিয়ে তুক করিয়ে কোন জন্মের শোধ তুলছে আমার উপর? ছি 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 ছি, এমন নোংরা খেলা সে আমার সঙ্গে খেলতে পারলে? মইনকে তো এখনই ভেড়া বানিয়ে রেখেছে গো মেজ গিন্নি আর তার বঞ্জি। বলি ফুলসজ্জের রাতটা তুমি শুধু পেরোতে দাও। ওই মেয়ে মইনকে তোমার ধারে কাছেও ঘেঁষতে দেবেন। অসম্ভব। ওই একরত্তি মেয়ের কাছে আমি হেরে যাব? কখনো না। আমার এতদিনের স্নেহ মমতা সব ধুলোয় মিশে যাবে ঠাকুর। এত বড় অবিচার তুমি আমার সঙ্গে করতে পারো না। তোমাকে বলতেই হবে, কিসের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? তুমি উত্তর না দিলে আমি জল পর্যন্ত স্পর্শ করবো না, জল পর্যন্ত স্পর্শ করবো না ঠাকুর। আশালতা, একটিবার আমার দিকে তাকাও। কেন আশালতা, তোমার কি এখনো ভয় করছে? জানি না। কিন্তু আশালতা, আমি যে সেই তখন থেকে তোমার মুখটি দেখবো বলে অপেক্ষা করে আছি। তুমি যদি মুখ তুলে না চাও, সে ব্যবস্থা আমাকেই তাহলে করতে হয়। এসো, এসো আমার কাছে। উত্তর তোমাকে দিতেই হবে ঠাকুর। উত্তর তোমাকে দিতেই হবে ঠাকুর, উত্তর তোমাকে দিতেই হবে। মা, মায়ের গলা না? মায়ের গলাই তো। কি হলো? এত রাতে মা অন করে চিৎকার করলো কেন? কি হয়েছে? কি হয়েছে মায়ের? মা, আসছি আমি। কি করি এখন? আমি কি যাবো না? শাওরি মায়ের কি হয়েছে?
ওখানে তো আমারও যাওয়া উচিত। আবার যদি কোনো ভুল করে বসি